খুব সমালোচনার মুখে পদত্যাগ করলেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। দেশটির জেনজি কিশোর তরুণের ডাকে সরকার বিরোধী আন্দোলনে উত্তাল বিভিন্ন শহর, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে শুভেন্দু অধিকারীর বাসভবনে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন শুভেন্দু অধিকারী। দিল্লির রাষ্ট্রপতি ভবনে পদত্যাগপত্র জমা দেন। এটা চিফ মিনিস্টারের চাপ, শুভেন্দুর চাপে আমাদের গ্রেপ্তার করা হলো। গণতান্ত্রিক আন্দোলন সেটাকে স্তব্ধ করা হচ্ছে, সরকারি কর্মচারীদের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে, কোন গণতান্ত্রিক আন্দোলন করতে দেওয়া হচ্ছে না। এই সরকারের উৎখাত চাই আমরা। আপনারা তো শান্তিপূর্ণ মিছিল করছিলেন, শান্তিপূর্ণ অবরোধ করছিলাম, শান্তিপূর্ণ মিছিল করছিলাম। ওনারা যখন বাড়ি থেকে তুলেছে, আপদ তাড়িয়ে বিপদকে নিয়ে এসেছি, আপদ তাড়িয়ে বিপদকে নিয়ে এসেছি, তৃণমূলকে তাড়িয়ে বিজেপিকে নিয়ে এসেছি। আমরা পশ্চিমবাংলার মানুষকে বলতে চাইছি যে তৃণমূলের বিকল্প বিজেপি নয়। পশ্চিমবাংলাকে বাঁচাতে গেলে লালকে ফেরাতে হবে, আর লাল না ফিরলে পশ্চিমবাংলার হাল সালারের হাল ফিরবে না। এখন মনে হচ্ছে বিজেপি সরকারকে ক্ষমতায় এনে অনেক বড় ভুল হয়ে গেছে। এ যা আরম্ভ করেছে 5 বছর পর সব দেখে নেবো। বিজেপির নোংরা রাজনীতি, এটা তো আর কারোর জানার বাকি নেই, সবাই জানে, আর আস্তে আস্তে আরো জানতে পারবে। মুখ্যমন্ত্রী হওয়ার পরেই শুভেন্দু অধিকারী একের পর এক ইসলাম বিদ্বেষী মুসলমানদের বিরুদ্ধে গিয়ে রায় পেশ করায় একের পর এক মুসলমানদের তোপে মুখে পড়ে হিন্দুদেরও ঘনদোলাই খাচ্ছেন। হিন্দু, মুসলমান এবং প্রত্যেকটা নাগরিক শুভেন্দু অধিকারের উপরে ক্ষেপে রয়েছেন এবং তাকে দেখা মাত্রই ঝাঁপিয়ে পড়ছেন হামলা করার জন্য। একের পর এক হামলা শুভেন্দু অধিকারীর উপর চলছে। ইতিমধ্যে সে গোপনেও পালায়ন করেও রক্ষা পাচ্ছে না, পরিশেষে বাধ্য হয়ে পদত্যাগ করতে যাচ্ছে। প্রিয় দর্শক, আসুন না টেনে লাইক করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকি। বন্ধ করে দেওয়া হয়েছে, কোন গণতান্ত্রিক আন্দোলন করতে দেওয়া হচ্ছে না। এই সরকারের উৎখাত চাই আমরা। আপনারা তো শান্তিপূর্ণ মিছিল করছিলেন, শান্তিপূর্ণ অবরোধ করছিলাম, শান্তিপূর্ণ মিছিল করছিলাম। ওনারা যখন বাড়ি থেকে তুলেছে, এমন করে তুলেছে যেন মনে হচ্ছে মার্ডার কেসের আসামি বা রেপ কেসের আসামি। ওরা যখন গেছে ওদের জিজ্ঞেস করা হয়েছে যে কোন কেসে নিয়ে যাচ্ছে। ম্যাজিস্ট্রেট ট্রাভেল অফেন্স, ম্যাজিস্ট্রেট ট্রাভেল অফেন্স। যদি অ্যারেস্ট করে থাকেন তাহলে অ্যারেস্ট মেমো আছে, অ্যারেস্ট মেমো সই করায়নি। সম্পূর্ণ অগণতান্ত্রিক পদ্ধতিতে এই তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে আটকানো হলো। মোট কতজনকে আটক করা হলো? 10 জন। হবে এরপরে দাদা আন্দোলন কি তীব্রতর হবে? আন্দোলন কি তীব্রতর হবে? আন্দোলন চলবে, চলবে, আন্দোলন চলবে। যাচ্ছে না, যাবে না। পুলিশ জানে, এখনো আমরা কেউ কিছু জানি না। কেন? পুলিশ জানে, পুলিশ। কালকের অবরোধের পরেই অ্যারেস্ট, কালকের অবরোধের পরেই অ্যারেস্ট। কালকে অবরোধের পরেই অ্যারেস্ট। বন্দে বন্দে জয় বাংলা, 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 জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। অত্যাচার করে তৃণমূলকে আটকানো যায় না, যাবে না, যায় না, যাবে না। দমন করা যায় না, যাবে না, যায় না, যাবে না। তৃণমূলকে দমন করা যায় না, যাবে না, যায় না, যাবে না। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাদেরকে গ্রেপ্তার করে তৃণমূলকে দমন করা যায়নি, যাবে না, যায়নি, যাবে না। এখন মনে হচ্ছে বিজেপি সরকারকে ক্ষমতায় এনে অনেক বড় ভুল হয়ে গেছে। এ যা আরম্ভ করেছে 5 বছর পর সব দেখে নেবো। বিজেপির নোংরা রাজনীতি, এটা তো আর কারোর জানার বাকি নেই, সবাই জানে, আর আস্তে আস্তে আরো জানতে পারবে। আচ্ছা শুভেন্দু বাবু, আপনার মাথায় এসব কুবুদ্ধিগুলো কে দিচ্ছে বলুন তো? ডাকাতের থেকে চোর ভালো, ছিচকে চোর ভালো। ঠিক আছে, ডাকাত আসবে পুরো লুটে নিয়ে সাদা করে দেবে, চোর একটুখানি চুরি করে তাও চলে যাবে, একটুখানি রেহেম করবে আপনার উপরে। এর জন্য না, মানে আমি সত্যি বলছি, আমি পার্টি পলিটিক্স কোনোদিন করতাম না, কিন্তু একটা এমন টাইম এসেছে না এখন যে সত্যি মনে হচ্ছে যে না, ওই বর্বর গুলোর হাত থেকে যদি বাঁচতে হয় তাহলে আমার মনে হয় যে এর জায়গায় সিপিএম চলে আসুক, আবার তাও ভালো, টিএমসি আসুক, কংগ্রেস আসুক, তাও ভালো। কিন্তু এই নোংরা রাজনীতি, ধর্ম নিয়ে রাজনীতি, মন্দির মসজিদ না করে কটা সরকারি হসপিটাল বানিয়েছেন এত বছরে,
2014 থেকে 2026 আপনারা তো ডবল ইঞ্জিন সরকার দেখাতে পারবেন? পারবেন না, কারণ আপনারা তো হিন্দু আর মুসলিম করতে ব্যস্ত ছিলেন। বড় বড় ইলেকশন আসার আগেই পুলওয়ামা কাণ্ড হয়ে যাচ্ছে, পাকিস্তানের সাথে যুদ্ধ হয়ে যাচ্ছে, পাকিস্তান হামলা করে দিচ্ছে ভারতের ওপর, রাশিয়ায় যুদ্ধ লেগে যাচ্ছে। আমাদের এখানে ইলেকশন হচ্ছে, রাশিয়ায় যুদ্ধ লেগে যাচ্ছে। এই যে হকার উচ্ছেদ, বস্তি উচ্ছেদ, দেখো অন্যায় অবশ্যই করেছে তারা অন্যের জায়গা দখল করে, কিন্তু তাদেরকে সময় দেওয়া উচিত। এমন কোনো কাজ নেই, কলকারখানা নেই যে মানুষ খেটে খাবে। অনেকের দেখবে এর উপরে জীবিকা নির্বাহ করে, দুটো খেয়ে বেঁচে থাকে এই সব কাজকর্ম করে। কারণ এখানে চাকরি বাকরির এত অসুবিধে, মানুষের বাইরে চলে যেতে হয় কাজের জন্য। তারা কি খাবে বলো তো, কি করবে বলো তো? আমিও একজন বিজেপি ভক্ত মানুষ, ওই যে আমি বলে থাকি রাম ভক্ত হনুমান। তবে মনে হয় না কি যেগুলো অন্যায় করছে তাদেরকে সময় দিয়ে, তাদেরকে একটা ব্যবস্থা করে, এরা তো রাস্তায় পড়ে মরে যাবে যা অবস্থা এখন। বিজেপি ভয় পেয়েছে, বিজেপিকে ভয় পেতে হবে, কারণ বিজেপি ভয় পাওয়ার সময় হয়ে এসছে। শুধু বাংলা না, যেই 22টা স্টেটে বিজেপি রয়েছে সব মানুষ হাহাকার করছে, বলছে এই বিজেপি আর না আর না আর না। হঠাৎ করে যখন এই যে পরিবর্তন, এই পরিবর্তনটা সত্যি, মানে আমি টিএমসি থেকে আমি বলছি তো, একটা চুলও আমি কোনোদিন কোনো হেল্প নিতেও যাইনি, পাইনি। ইনফ্যাক্ট টিএমসি আসার পরও আমাদের উপর অনেক অত্যাচার হয়েছে, কিন্তু আমি বলছি যে চোর ভালো তাও ডাকাতের থেকে। ডাকাতকে আমার পছন্দ না। আমরা পশ্চিমবাংলায় থেকেছি, টিএমসি আর যাই করুক, পশ্চিমবাংলায় যারা রয়েছে তাদেরকে স্বাধীনভাবে থাকতে দিয়েছিল, এই বর্বর নেতাদের মতো নোংরামি করেনি। পতাকা উত্তোলন করা হলো, এটা কি পুনর্দখল নাকি? পুনর্দখল বলতে পারেন, কারণ হচ্ছে 15 বছর ধরে এই রাজ্যটাকে একটা অগণতান্ত্রিক সরকার চলছিল। আবার যারা এসছে, আমরা পার্টির ভাষায় বলছি, আপদ তাড়িয়ে বিপদকে নিয়ে এসছি। আপদ তাড়িয়ে বিপদকে নিয়ে এসছি, তৃণমূলকে তাড়িয়ে বিজেপিকে নিয়ে এসছি। আমরা পশ্চিমবাংলার মানুষকে বলতে চাইছি যে তৃণমূলের বিকল্প বিজেপি নয়। পশ্চিমবাংলাকে বাঁচাতে গেলে লালকে ফেরাতে হবে, আর লাল না ফিরলে পশ্চিমবাংলার হাল সালারের হাল ফিরবে না। একটা উদাহরণ দিয়ে বলতে পারি, আজকে থেকে 15 দিন 20 দিন আগে যান, সালারের বুকে সোশ্যাল মিডিয়া খুললেই ভাইজানদের দেখা মিলতো, বাঘের বাচ্চাদের দেখা মিলতো। বাঘের বাচ্চা, সালার স্টেশন, সালার বাস স্ট্যান্ডের বাঘের বাচ্চা, হাড়িপাড়ার বাঘের বাচ্চা, হাড়িতলার বাঘের বাচ্চা, হাজামপাড়ার বাঘের বাচ্চা। আর আমরা তাদেরকে বলতে পারি এখন শিয়ালের মতো গর্তে ঢুকে গেছে। আমরা বলছি বাঘের বাচ্চা যদি দেখতে হয় তাহলে এখন আসুক সালারের স্টেশন ময়দানে, স্টেশনের মার্কেটে যারা দখল নিয়েছে তারা হচ্ছে বাঘের বাচ্চা। বা সালারের মানুষের যারা লাল ঝান্ডা নিয়ে রাস্তায় নেমেছে এরা হচ্ছে বাঘের বাচ্চা। বাঘের বাচ্চা দেখার ইচ্ছা হলে শিয়ালের মতো লুকিয়ে গর্তে বসে থাকলে হবে না। আজ থেকে 1 বছর আগে আমার ডিআইএফআই এর সেক্রেটারি কমরেডকে মেরেছিল এখানকার পঞ্চায়েত সমিতির সভাপতির বর নাজির, এখানকার পঞ্চায়েত সমিতির সভাপতির কর্মদক্ষ বাপ্পা। কই মাস্তানগুলো, কই মাস্তানগুলো দেখা মিলছে না, সব গর্তে ঢুকে গেছে। আমরা আগেই বলেছিলাম সালারের মাস্তানরা দোলে পুলিশের কোলে। একটা ছোট্ট বাচ্চাও যখন বাবার কোলে থাকে তখন মনে করে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডটা তার। আর এরা পুলিশের কোলটাকে বাপের কোল মনে করে, বাপের কোলে বসে মনে করছিল গোটা সালারটা ওদের। পুলিশ ওদেরকে কোল থেকে নামিয়ে দিয়েছে, আর পুলিশ কোল থেকে নামানোর সঙ্গে সঙ্গে গর্তে ঢুকে গেছে। আমরা বলছি গর্তে ঢুকে পার পাবে না, পঞ্চায়েত সমিতির তিরপলের হিসাব ওই নাজিরের বউকে দিতে হবে। শেষ রক্ষা হচ্ছে না শুভেন্দু অধিকারীর, একের পর এক হামলা শিকার হচ্ছেন, গোপনেও সে রক্ষা পাচ্ছেন না, পলায়ন করতেও পারছেন না। ইতিমধ্যে তার বিরুদ্ধে ভয়ঙ্কর এক খেপাটে এমন অবস্থা সৃষ্টি হয়েছে, জনমত তৈরি হয়েছে, হিন্দু মুসলমান সকলেই তাকে দেখা মাত্রই হামলায় জড়িয়ে পড়ছে। প্রিয় দর্শক, আসুন ভিডিওটি শেয়ার করে দিই, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখি।